নমস্কার বন্ধুরা। নমস্কার বন্ধুরা। আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে গিয়ে, আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে গিয়ে যে দানার গঠন দেখে আপনি বীজ বা ফলন, বীজের গঠন দেখে আপনি ফলন, বীজের গঠন দেখে আপনি গাছের ফলের গঠন বুঝতে পারবেন। অর্থাৎ বীজের গঠন, যে বীজ আপনি কখনো চাষ করেননি, সেই বীজ দেখে আপনি বুঝতে পারবেন যে এর ফলটা কেমন হবে। ফলন কেমন হবে সেটা বোঝা যাবে না, সেটা হলো জেনেটিক ব্যাপার, অর্থাৎ জিনগত। তার ফলন কম বা বেশি সেটা হতে পারে, সেটা আমরা যতক্ষণ না চাষ করব ততক্ষণ না বোঝা যাবে না, ঠিক আছে। কিন্তু ফলের গঠন কেমন হবে সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন। বন্ধুরা, এই দেখুন তিনটে বীজ কিন্তু পরপর আমি রেখেছি। এই তিনটে বীজের মধ্যে আপনি দেখুন, সব থেকে ছোট বীজ, তার থেকে বড় এই বীজটা, তার থেকে বড় এই বীজটা, অর্থাৎ 3 নম্বর বীজটা সব থেকে আপনার কিন্তু বড় আছে। আপনি দেখতে পাচ্ছেন যে 3 নম্বর বীজটা কিন্তু সব থেকে বড় আছে, মাঝের বীজটা মাঝারি, তার থেকে সব থেকে ছোটো বীজ আছে। তো সব থেকে যে ছোট বীজ আছে সেই বীজের ফল হবে আপনার ঠিক এইরকম। এই দেখুন, এটা হলো ফলের সাইজ, ফলের হাইট কিন্তু এটাই লাস্ট। এর বেশি যদি আপনি ফল দেখুন, ফলের পিছন দিকে ম্যাচিওর হয়ে গেছে, ফুল শুকিয়ে পড়ে গেছে, পিছনের দিকে হলুদ হওয়া শুরু হয়ে গেছে, মানে এটা আর বাড়বে না, এটার বাড় বৃদ্ধি শেষ। এরপরে আপনার আসবে কিন্তু এইরকমই ফল, মানে হলুদ হয়ে বুড়ো হয়ে যাবে, এটাই শেষ ফল। আর মাঝের বীজ যেটা দেখতে পাচ্ছেন একটু সরু মতো আর আগের বীজের থেকে একটু লম্বা, সেই বীজটা ফলন হবে আপনার এইরকম। অর্থাৎ এই মোটা বীজের থেকে হাইটে একটু লম্বা হবে আর একটু সরু হবে। দানার গঠন কিন্তু একটু সরু টাইপের, ফলটা একটু সরু হবে এবং দানার গঠন ছোট, প্রথম বীজের থেকে একটু বড় বড় টাইপের, মানে বড় ধরনের। তো এই দানার গঠনে কিন্তু এরকমই বড় হবে, মানে ফলের গঠনে কিন্তু এরকমই বড় হবে, এই দেখুন। আর তৃতীয় বীজ যেটা আপনি দেখতে পাচ্ছেন, যেটা সব থেকে বড় বীজ, সেই বীজটা আপনি দেখে বুঝতে পারবেন যে এটা সব ধরনের বড় বীজ, সব থেকে বড় বীজ, তাই এর ফলের গঠন কিন্তু হবে সব থেকে বড় এরকম। এটা ধরুন আমি ছোট হিসাবে তুলেছি, কিন্তু এর থেকেও বড় হয়, অর্থাৎ প্রায় 1 বিঘত, মানে 8 ইঞ্চির মতো সাইজ হয়। এটা কিন্তু প্রায় মানে মাঝের বীজের ফলের গঠনের সমান, কিন্তু এর থেকেও বড় হবে, এর থেকে মোটা হবে এরকমই লেন্থে, কিন্তু এর থেকে অনেক বড় হবে। তো সবার প্রথমে আপনি বুঝবেন কী করে যে 3 রেখে বীজ আপনি বাজার থেকে কিনেছেন, বীজের 3 ধরনের গঠনে এরকমই বীজ, আপনি বুঝবেন কী করে আমরা কোন বীজটা। সবার প্রথমে আপনি বীজ কেনার পর বীজগুলো প্যাকেট থেকে ঢালবেন, ঢালার পর দেখবেন বীজের মধ্যে সব থেকে বড় বীজগুলো বাছবেন। একটা প্যাকেটে বীজের মধ্যে ছোট বীজ থাকে, দেখুন ছোট বীজ, আবার অনেক বড় বীজ থাকে, তো সব থেকে বড় বীজগুলো আপনি কিন্তু বাছবেন। এই বড় বীজগুলো বেছে জানবেন এটাই হলো ফলের সঠিক বীজ। আপনি যদি ছোট বীজগুলো বাছেন না, সেই ছোট বীজগুলো একটা ফলে, এই একটা ফলের কিন্তু মুখের দিকে এবং পিছনের দিকের বীজ ছোট বড় থাকে, কিন্তু মাঝের যে বীজটা থাকে ফলটা তৈরি কাটার পর, ফলটা পাকানোর পর যে বীজটা তৈরি করে সেটা কিন্তু সলিড বীজ, অর্থাৎ সঠিক বীজ, ফলের সঠিক গঠনের বীজ। তো আপনি ঠিক সব থেকে দানার প্যাকেট কেটে সব থেকে বড় বীজগুলো বাছাই করবেন, সেই বীজগুলো এইভাবে একটা জায়গায় রাখবেন আলাদা করে। তো প্রতিটা প্যাকেটে আলাদা আলাদা কোম্পানির প্যাকেটের বীজ আপনি যদি পাশাপাশি এইভাবে রাখেন, তাহলেই বুঝতে পারবেন যে সব বীজের হাইট, আপনি বুঝে যাবেন যে কোন বীজের ফলের গঠন কেমন হবে। ছোট বীজ, মাঝারি বীজ এবং বড় বীজ, এর থেকেও বড় হয়। তো দেখতে পাচ্ছেন প্রথম বীজের ফলের মানে বীজটা, এর বীজের গঠন দেখবে একটু মোটা ধরনের, ভালো করে দেখুন, একটু মোটা ধরনের এবং অনেকটাই ছোট, সব থেকে ছোট। আর দ্বিতীয় বীজের গঠনটা প্রথম বীজের তুলনায় একটু সরু টাইপের এবং প্রথম বীজের তুলনায় একটু লম্বা, একটু বড় আর কি। আর তৃতীয় বীজের গঠন ঠিক সরু টাইপেরই, মাঝের বীজের মতো, কিন্তু সব থেকে বড় বা সব থেকে লম্বা বীজ, মানে এর ফল হবে কিন্তু সব থেকে বড়। বীজের গঠন দেখে কিন্তু ফলের গঠন সম্পূর্ণরূপে বোঝা যায়, কিন্তু ফলন বোঝা যাবে না বন্ধুরা। তবে আপনি একটা কথা মনে রাখবেন, যেটা দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমরা জেনেছি, যে যে বীজের অতিরিক্ত যে বীজ বড় হয়, ঠিক আছে, আর অতিরিক্ত যে বীজ ছোট হয় তার ফলন কিন্তু প্রচুর হয়। আর অতিরিক্ত যে বীজ বড় হয় তার ফলের সাইজ খুব বড় হবে, কিন্তু ফলন কিন্তু অত হবে না তুলনামূলকভাবে, এই ছোট বীজের তুলনায় অনেক কম হবে। তো মাঝারি বীজের যে তার ফলন মাঝারি ধরনের হয় মোটামুটি, খুব খারাপও নয় আবার খুব ভালোও বলা যাবে না।
ছোট বীজগুলোর প্রচুর ফলন হয় গেঁটে গেঁটে, মাঝারি বীজগুলো যথেষ্ট ভালো ফলন দেয়। কিন্তু কখনো বড় বীজগুলো ব্যবহার করুন, যে বীজগুলো সব থেকে বড়, সেই বীজগুলোর কিন্তু ফলের কোয়ালিটি হয়তো অনেক ভালো, মানে খুব একটা ভালো বলা যাবে না, কারণ ফলের গঠন খুব বড় হয়, কিন্তু ফলের ওজনও খুব বড় হয়, কিন্তু ফলের সংখ্যা খুব কম হয় গাছে। আচ্ছা, অনেক পাতলা পাতলা ফল হবে, কিন্তু অনেক বড় বড় সাইজের ফল হবে, যেগুলো কিনা সাধারণত মার্কেটে ভালো বিক্রি হয় না বা কাস্টমার বেশি পছন্দ করে না। সব থেকে বেশি পছন্দ করে ঠিক এই মাঝারি গঠনের ফলগুলো, অর্থাৎ এই মাঝের বীজের দানাগুলো। খুব ছোট এরকমই টেপটা মোটা টাইপের বীজ নেবেন, আবার খুব বড় ধরনের বীজ নেবেন। তাহলে আপনি যখনই দোকানদারের কাছে বীজ কিনতে যাবেন, সবার প্রথমে আপনি বীজের প্যাকেটটা খুলে ওটা যে লুজ বীজ বিক্রি করছে, যেই প্যাকেটটা আপনি কিনেছেন সেই প্যাকেটের যে লুজ বীজ দোকানদাররা বিক্রি করছে, আগে সেই বীজটা হাতে নিয়ে দেখবেন সেই বীজের গঠন কেমন, ঠিক আছে? বা অন্যান্য কোম্পানি আরও যে লুজ বীজ আছে, অন্যান্য জাতের প্যাকেটের যে লুজ বীজ আছে, সেই সব 2-3 রকমের জাতের, মানে আলাদা আলাদা বীজ আপনি হাতে নিয়ে দেখে নেবেন, নিয়ে দেখবেন কোন বীজের গঠন কেমন, সেই হিসাবে আপনি সেই প্যাকেটটা নেবেন। দেখুন, প্রতিটা দোকানদার কোম্পানির যে প্যাকেট আপনি কিনছেন সেই প্যাকেট কিন্তু অল্প বা খুচরো বিক্রি করার জন্য ওরা লুজ বিক্রি করে, অর্থাৎ প্যাকেট কেটে বিক্রি করে তাদের, তখনই প্যাকেটের দানা আপনি দেখে নেবেন আলাদা করে। গোটা প্যাকেট নেওয়ার আগে কাটা প্যাকেটের দানা অবশ্যই হাত দিয়ে চেক করে দেখে নেবেন, তবেই কিন্তু আপনি বীজের গঠন দেখে ফলের গঠন বুঝতে পারবেন। অনেক ডিফারেন্স, ছোট ছোট হবে, মোটা হবে, এবং এদের ফলনও ভালো হয়। এটা মাঝারি সাইজের হবে, খুব সুন্দর গঠন, না খুব সরু না খুব মোটা, এবং লেন্থটা খুব সুন্দর। ফলের গঠন, ফলের কালারও খুব সুন্দর। এগুলোর মার্কেটে চাহিদা সব থেকে বেশি, এগুলোর চাহিদা অতটা নেই এবং এগুলোর চাহিদাও অতটা নেই। তো আপনি এই বীজটা ব্যবহার করবেন। আর এগুলো দেখতে পাচ্ছেন ফলের সাইজের থেকেও বড় হয় এবং মোটা মোটা হয়, যেগুলো মানুষ পছন্দ করেন। তো আশা করি ভিডিওটা আমার বুঝতে পেরেছেন। যদি কোনো ভিডিওটা বুঝতে পারেন, আশা করি, তাহলে ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব উত্তর দিতে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অনেক ধন্যবাদ, নমস্কার।